কণ্ঠকাকীর্ণ শরীর নিয়ে পরম আলস্যে ঝুলে আছে মাতৃগাছের শাখায়। ফলটি কাঁটায় শোভিত থাকায় সংস্কৃত দর্শনধারীরা ডাকত কাটাকা ফল নামে, যার বাংলায় রূপান্তর কাঁঠাল। শুধু কাটা নয়, ফলটির সাথে সাক্ষাতে মিলে আরেকটি উপদ্রব আঠা। বাউল সঙ্গীতে যাকে তুলনা করা হয়েছে পীড়িতের আঠার সাথে। দেখে ও ছুঁয়ে লোভনীয় মনে না হলেও কাঁঠাল ভাঙলেই ভেতরে থরে থরে সাজানো সুমিষ্ট স্বাদের চকচকে সোনার মতো কোষ জিভে জল আনে। বহুবিধ ব্যবহারের পসরা সাজানো বিশ্বের সবচেয়ে বড় ফলই শুধু নয়, গুণের ব্যাপকতায় এটিই ফলের দুনিয়ার মহারাজা। দর্শক, কৃষকের রূপান্তরের আলো নিয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন রূপান্তরের কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়জুল সিদ্দিকী। দর্শক, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি বাংলাদেশের জাতীয় ফল কোনটি, আপনারা বলবেন অবান্তর প্রশ্ন। তবে যদি এটি বলা হয় বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের বাৎসরিক উৎপাদন কত এবং তার অপচয় কত, আপনারা হয়তো অনেকেই জানেন অথবা অনেকেই জানবেন না। হ্যাঁ দর্শক, বছরে বাংলাদেশে যে পরিমাণ কাঁঠাল উৎপাদন হয় তার ৪৫% হয় অপচয়, যার মূল্য কমপক্ষে ৫০০ কোটি টাকা। দর্শক, এই যে অপচয় ঠেকানোর জন্যই কাজ করছে বাংলাদেশের কৃষি গবেষণার আঁতুড়ঘর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। তারা আসলে কি করছে, কিভাবে এই অপচয় ঠেকানোর কাজ করছে, দর্শক চলুন দেখে আসি তা। দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট ও মালয়েশিয়ার বৃষ্টি অরণ্যের মধ্যবর্তী অঞ্চলে জন্ম নিয়ে দক্ষিণ এশিয়ার আলো হাওয়ায় বিস্তার পেয়েছে কারো যত্ন আত্মীর তোয়াক্কা না করেই। গাছ ভর্তি উৎপাদনের দম্ভ নিয়ে ফলের মধ্যে কাঁঠাল গোটা বিশ্বে দ্বিতীয়। উৎপাদনের শীর্ষে আছে ভারত, এরপরের অবস্থানই বাংলাদেশের। সস্তা, সহজলভ্য ও পুষ্টিমানে সেরা হওয়ায় একে বলা হয় গরিবের মাংস। শুধু কাঁঠাল খেয়েই দিনভর খেটে চলেন কৃষক মজুরেরা। শিশু কিশোর থেকে শুরু করে গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় সকল সুপ্ত উপাদান শায়িত আছে কাঁঠালের প্রতিটি কোষে। আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্টটা দরকার আমাদের স্কিনের জন্য বা আমাদের যে কোনো ইমিউন সিস্টেম ডেভেলপ করার জন্য, সেটার জন্য কিন্তু ভিটামিন এ বা বিটা ক্যারোটিন খুবই হেল্পফুল। এছাড়াও কিন্তু এখানে যেমন প্রচুর আঁশ আছে, আঁশটা থাকার কারণে কি হচ্ছে যে আমাদের যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে বা যাদের একটু ফাইবারটা বেশি ইনটেক প্রয়োজন, তাদের কিন্তু এটা রেগুলার যখন ফলের সিজনটা থাকছে বা যখন এটা অ্যাভেলেবেল থাকছে তখন কিন্তু তারা খাদ্য তালিকায় রাখতে পারে। এবং এটা মজার বিষয় যে এটা কিন্তু আলসারকে দূর করে। কাঁঠালে যেহেতু প্রচুর ভিটামিন এ আছে এবং বিটা ক্যারোটিন আছে, এটার জন্য কিন্তু আমরা বলতেই পারি চোখ বন্ধ করে যে চোখের যে দৃষ্টিশক্তি, এটার জন্য কিন্তু খুবই উপকারী। বাংলাদেশের আনাচে কানাচে কাঁঠাল গাছের অবারিত উপস্থিতি, বহুবিধ ব্যবহার ও সংস্কৃতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকায় কাঁঠাল এদেশের জাতীয় ফল। সারা বাংলাদেশেই কাঁঠাল গাছের অবারিত ভূমি। মধুপুর ও ভাওয়ালের গড় এবং পার্বত্য এলাকার পাশাপাশি নরসিংদী, রংপুর, রাজশাহী, দিনাজপুর, যশোর, খুলনা, সুনামগঞ্জে উল্লেখযোগ্য পরিমাণ ও উৎকৃষ্ট মানের কাঁঠাল উৎপাদন হয়ে থাকে। কাঁঠাল একটা প্রিয় খাদ্য, বুঝুন, সবচেয়ে পুষ্টিকর খাদ্য হলো কাঁঠাল। হ্যাঁ, এবারে কাঁঠালের ফলনও বেশি হয়েছে। এবার বিয়ে কিনেও আপনার দরও বেশি পাওয়া গেছে। কাঁঠাল শুধু পাকা কাঁঠাল খান? পান্না কাঁঠাল খাই।
হ্যাঁ, তো এইটা গল্পটা বলেন না, পাকা কাঁঠাল কিভাবে খান এবং বাকিটা নষ্ট করেন না কি করেন বলেন তো। শুরু হলে নষ্ট হয় না, বড় হলে একটু নষ্ট আসে, যে ফসলগুলো চা একটু নষ্ট হবে, আর নাহলে এমনি নষ্ট হয় না। কাঁঠাল তো আগে শুধু খাওয়ার জন্য ব্যবহৃত হতো, এখন তো আমরা ওই যে কিছুদিন আগে প্রশিক্ষণ দিছি, এখন কাঁঠালের চিপস, জুস, তরকারি এই যে আধুনিক পদ্ধতিতে তারা প্রশিক্ষণ দিয়ে গেছে, এগুলি আমরা নিজে করতেছি। বর্তমানে বাংলাদেশে ৭৬,২৯৫ হেক্টর জমিতে কাঁঠাল চাষ হচ্ছে এবং মোট উৎপাদন প্রায় ১৭,৫১,৫৪৯ টন। দর্শক, আমরা এসেছি দেশের সবচেয়ে বড় কাঁঠালের আড়ত জৈনাবাজারে। গাজীপুরের কাঁঠালের চাহিদা থাকায় পাইকাররা এসেছেন, কাঁঠাল কিনছেন, ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। এই যে এত বড় বড় কাঁঠাল, এই কাঁঠালগুলো আসলে কি সাইজেই বড় নাকি স্বাদেও ভালো? সাইজেও বড়, স্বাদেও ভালো। আপনি কি খেয়ে দেখছেন কখনো? জি, খেয়ে দেখছি। কি কেমন বলেন তো? রসালো নাকি হচ্ছে আপনার শক্ত না নরম? এই রসালো, এর মধ্যে আমার আপনার শক্ত, এমনি খুবই মিষ্টি সুস্বাদু। গাড়ি ঘোড়ার কারণে, জঞ্জাটের কারণে আমরা নিতে পারতেছি না, খুবই কষ্ট করে আসতে হয়। তো এই প্রায় টাইমে আমাদের কোনো সময় লস হয়, কোনো সময় কিছু আয় হয়। এই বিপুল সম্ভাবনাময় ফলটির ব্যবহারে আমরা অক্ষমতার পরিচয় দিয়ে আসছি বছরের পর বছর। গবেষণা প্রতিবেদন বলছে দেশে কাঁঠালের ক্ষতির পরিমাণ প্রায় ২৪ থেকে ৪৫ ভাগ বা কখনো তার চেয়েও বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রতিবেদনে দেখা যায় দেশে প্রতি বছর প্রায় ৫০০ কোটি টাকার সমপরিমাণ কাঁঠালের অপচয় হয়। কাঁঠাল বাণিজ্যিকীকরণের যথাযথ উদ্যোগ গ্রহণ করা হলে এবং পরিচর্যা ও প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী তৈরিতে উদ্বুদ্ধ করা হলে এ ফলটি খুলে দিতে পারে অমিত সম্ভাবনার দুয়ার। কাঁঠালের বহুমুখী ব্যবহার বাড়াতে এবং অপচয় কমাতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফ এর অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে নতুন নতুন প্রযুক্তি। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলছেন কাঁঠালের উৎপাদন, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনকে সম্প্রসারিত করার মাধ্যমে অপচয় রোধ করার লক্ষ্যে তাদের এসব প্রযুক্তির উদ্ভাবন। কাঁঠাল আমাদের দেশে বেশ লম্বা সময় ধরে হলো এবং প্রচুর পরিমাণ কাঁঠাল কিন্তু সারা দেশে উৎপাদন হয়ে থাকে এবং এটা পাকার পরে সংরক্ষণ করার কোনো উপায় নেই। কাজেই আমরা কাঁচা থেকে শুরু করে পাকা পর্যন্ত আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রকার ব্যবহারের জন্য যদি আমরা এটা প্রসেস করতে পারি তাহলে একটা কাঁঠাল কাঁচা অবস্থায় কত ২০-৩০ টাকা বিক্রি হবে, কিন্তু আমরা প্রসেস প্রোডাক্ট যদি করি অন্তত ২০০-২৫০ টাকা আমরা বিক্রি করব। সাথে সাথে ওর সাথে আমাদের ইনকাম জেনারেশনে হবে, আমাদের ছোটোখাটো শিল্প কলকারখানার সাথে জড়িয়ে পড়বে। বিজ্ঞানীরা মনে করেন কাঁঠালকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করা গেলে ব্যবহার হবে বহুমুখী, কমবে অপচয়, মিলবে উৎকৃষ্ট মানের ও মুখরোচক খাদ্য। আমাদের কৃষিপণ্য এখন বৈদেশিক বাজারেও কিন্তু ভালো একটা অবস্থান সৃষ্টি করছে ধীরে ধীরে। এই বৈদেশিক বাজারে আমাদের যে পণ্যগুলা রপ্তানির ক্ষেত্রে আমাদের কি কি ধাপ পার করলে পারে পণ্যটা সঠিক মান বজায় রেখে সেই রপ্তানিকৃত দেশে পৌঁছাতে পারবে, এই সবগুলাই কিন্তু পোস্ট হারভেস্ট টেকনোলজির কাজ। আমরা যে কাজগুলা করে থাকি সেই কাজগুলা মূলত যদি আমরা দৃষ্টিভঙ্গি একটাই যদি লক্ষ্য করি তাহলে পারে অনেকেই মনে করতে পারেন এটা যে আমাদের লস কমানোটাই আমাদের প্রধান কাজ। চলুন দর্শক, নিজের চোখেই দেখে আসি কাঁঠালের চমৎকার কিছু খাবার তৈরির কৌশল, যা শুধু বাণিজ্যিকীকরণেই নয়, ঘরে বসেই তৈরি করে আপ্যায়ন করাতে পারেন পরিবারের ছোট্ট বড় সবাইকে। কাঁঠালের চিপস। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, আমাদের দেশে নতুন হলেও কাঁঠালের এমন প্রক্রিয়াকরণে এগিয়ে গেছে ভিয়েতনাম, ফিলিপাইন সহ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও।
যেমন এটা একটি কাঁঠাল, এটা বাড়ি কাঁঠাল 3, এটা 12 মাসি কাঁঠাল আপনারা জানেন। এই কাঁঠালকে আমরা যদি চিপস করি, এটাকে প্রথমে পিলিং করতে হবে এবং ফাইনালি স্লাইসিং করব, করার পরে এটাকে আমরা ফ্রিজিং করে আমরা ফার্দার ইউজ, আমরা সারা বছর ব্যাপী আমরা ইউজ করতে পারি। আমি যদি একজন ভোক্তা হিসাবে জানতে চাই যে এটার মধ্যে কোনো হেভি মেটালসের কন্টামিনেশন হয় কিনা প্রসিডিউরে, হ্যাঁ, তৈরি করার সময়, কিংবা আমি যদি উদ্যোক্তা হিসেবেও চিন্তা করি যে আমি হচ্ছে কাঁঠালের চিপস ইন্ডাস্ট্রি করব, বা আমার যারা দর্শক আছেন তারা যদি মনে করেন ইন্ডাস্ট্রিটা করবেন, এই ধাপগুলো যদি আপনি একটু বর্ণনা সহ একটু বলেন। থ্যাংক ইউ আপনাকে। জ্যাকফ্রুট চিপস আপনারা জানেন যে আসলে এটি কেজিএফের অর্থায়নে আমরা এই গবেষণা করেছি, মানে করছি আমরা জ্যাকফ্রুট চিপস প্রসেসিং। তো আপনি বলেছেন যে খাজা কাঁঠাল টাইপের জ্যাকফ্রুট লাগবে, যেটা একদম রাইপ না, রাইপের পূর্বের অবস্থা, ইয়েলো ফ্লেশ যেটা হবে, গোল্ডেন ফ্লেশ বা ইয়েলো ফ্লেশ হলে খুব চমৎকার, এটা চিপস করার জন্য উপযোগী। এক্ষেত্রে আমরা যে স্টেপগুলো আমরা ফলো করবো সেটা হচ্ছে প্রথমে আমরা জ্যাকফ্রুটটা পিলিং করব, তারপরে আমরা এটাকে 4 টুকরে ভাগ করব, এরপরে এটাকে আমরা সাইজ প্রয়োজন মতো স্লাইসিং করব। স্টেনলেস স্টিলের নাইফ লাগবে অবশ্যই, এবং এরপরে আমরা স্লাইসিং করার পরে এটাকে আমরা ফ্রিজিং করব। মিনিমাম 12 ঘন্টা বা ওভারনাইট হলে খুব ভালো হবে। তারপরে আমরা সেখানে ডিপ ফ্রিজ থেকে বের করব, বের করার পর ডাইরেক্টলি আমরা এটাকে, আমরা বলেছি কমার্শিয়াল ইউজের জন্য এবং হাইজেনিক করার জন্য আমরা ভ্যাকুয়াম ফ্রায়ার ইউজ করব। এবং ভ্যাকুয়াম ফ্রায়ারে আমরা একটা তার যে চেম্বার আছে, প্রতি ব্যাচে আমরা 600 থেকে 800 গ্রাম সেখানে নিব। নেওয়ার পরে আমরা এটাতে কোনো ধরনের প্রিজারভেটিভ আমরা ইউজ করছি না, কোনো ধরনের প্রিজারভেটিভ ইউজ ছাড়া এটা জ্যাকফ্রুট চিপস তৈরি হবে। এরপরে আমরা টেম্পারেচারটা ভ্যাকুয়াম ফ্রায়ারে ফিক্স আপ করবো 130 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এবং আমরা 20 থেকে 25 মিনিট আমরা এটাকে ফ্রাই করব। ফ্রাই করার পর এখান থেকে আমরা চিপসগুলো উঠে নিয়ে আমরা এটা ডিঅয়েলিং চেম্বারে দিব। ডিঅয়েলিং থেকে এক্সেস অয়েলটা রিমুভ হওয়ার পর এটাতে আমরা মশলা মিক্স করব, অ্যান্ড দেন ফাইনালি আমরা এটা প্যাকিং করব। আমরা এইচডিবি প্যাকেট করলে শর্ট টাইম 2 মাস পর্যন্ত স্টোর করতে পারি, ফয়েল প্যাক করলে নাইট্রোজেন ফ্লাশ করতে সেটা লং টাইম প্রিজার্ভ করা যাবে, দেন এটা মার্কেটিং হবে। তৈরি হয়ে গেল কুড়মুড়ে কাঁঠালের চিপস। আকর্ষণীয় রংযুক্ত এই চিপসের সাথে পছন্দসই স্বাদের বিভিন্ন মশলা যুক্ত করে খেয়ে নিতে পারেন, অথবা চাইলে সংরক্ষণ করা সম্ভব। বাংলাদেশের অধিকাংশ মানুষ পাকা কাঁঠাল খেলেও প্রায় দেখা যায় অপচয় হতে, কেননা কখনো কখনো পুরো পরিবারের পক্ষে তা সাবার করা সম্ভব হয়ে ওঠে না। এ তো দেখছি পাকা কাঁঠাল। অমৌসুমে এরকম পাকা কাঁঠাল দেখে আপনাদের যেমন খেতে ইচ্ছা করছে, তেমনি ঠিক আমারও খেতে ইচ্ছা করছে, কিন্তু কোনোভাবে এটি খেতে পারবো না, কারণ এই পাকা কাঁঠাল দিয়েই তৈরি করা হবে পাল্প, কাঁঠাল সত্ত্ব এবং জ্যাম। দর্শক, চলুন দেখে আসি কিভাবে এই পাকা কাঁঠাল থেকে সব প্রক্রিয়াজাত খাবার তৈরি করা হচ্ছে। কাঁঠালের কোয়া থেকে বিচি ছাড়িয়ে ব্লেন্ডিং মেশিনে ভালো করে ব্লেন্ড করে ঢেলে রাখতে হবে পরিষ্কার পাত্রে। এরপর পরিমাণ মতো জিরা গুঁড়া, চিনি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর 5 ফোড়ন একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মেশাতে হবে ব্লেন্ড করা শাঁসের সাথে। আগুনে ভালো করে জাল দিয়ে ঢালতে হবে সরিষার তেল মাখানো ট্রেতে। তারপর ড্রায়ারে দিলে তৈরি হয়ে যাবে কাঁঠালের সত্ত্ব।
এই যে এতক্ষণ আপনারা দেখলেন যে আসলে আমরা গলা কাঁঠাল, যে কাঁঠালটা একদম প্রায় নষ্ট খাওয়ার উপযোগী নয় বলাই যায়, এই ধরনের কাঁঠাল প্রতিনিয়তই আমরা কিন্তু আমাদের দেশে খুব অল্প পরিমাণ আমরা নিজেরা খেয়ে থাকি এবং বাকি অংশটুকু অনেক সময় অপ্রয়োজনীয় মনে করে ফেলাই দিই। কিন্তু এই পাল্পটাই কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি। এই পাল্প দিয়ে আমরা বহুবিধ খাবার আমরা তৈরি করতে পারি, যেমন জ্যাম তৈরি করা যায়, কাঁঠাল সত্ত্ব তৈরি করা যায়, এই পাল্প দিয়ে আমরা আইসক্রিম তৈরি করতে পারি, আমরা কাস্টার্ড তৈরি করতে পারি, পায়েস খেতে অনেকে পছন্দ করি, এই পাল্প দিয়ে আমরা পায়েসের সঙ্গে মিক্স করতে পারি, কেক তৈরি করা যেতে পারে। তবে আরও সহজ ও কম উপাদান ব্যবহার করে তৈরি করতে পারেন কাঁঠালের জ্যাম। সেক্ষেত্রে কাঁঠালের পাল্প ভালো করে জাল দিয়ে তাতে মেশাতে হবে চিনি ও লেবুর রস। এরপর 30 থেকে 40 মিনিট জাল দিলেই তৈরি হয়ে গেল মজাদার জ্যাম। তবে এই জ্যামকে বোতলবন্দি করার আগে গরম পানিতে বোতলকে করে নিতে হবে জীবাণুমুক্ত। বোতলবন্দি জ্যাম করতে পারবেন সরবরাহ অথবা সংরক্ষণও। কাঁঠালের বহুমাত্রিক ব্যবহারের আরেকটি সংযোজন কাঁচা কাঁঠাল। দেশে অনেক আগে থেকেই বিভিন্ন তরকারি, সবজি, এমনকি মাংসেও কাঁঠালের ব্যবহারের চল রয়েছে। এবার আমরা দেখব একদম ছোট্ট অবস্থায়, অর্থাৎ কোষ ও আটি গঠন হয়নি এমন ফল রান্নার উপযোগী করে সংরক্ষণের পদ্ধতি। 6 থেকে 8 সপ্তাহের কাঁঠালকে ফালি করে কেটে ভিনেগার মিশ্রিত করে রাখতে হবে ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজ থেকে বের করে স্লাইস করে কেটে ধুয়ে মেশাতে হবে মরিচ, ধনে এবং হলুদের গুঁড়া। সাথে দিতে হবে 5 ফোড়ন, লবণ ও পরিমাণ মতো চিনি। এরপর ট্রেতে বিছিয়ে শুকিয়ে ফেলতে হবে ড্রাই করার বেসিনে। 24 ঘন্টা রেখে আর্দ্রতা নামিয়ে আনতে হবে 5%। এভাবে সংরক্ষণ করা যাবে অন্তত 1 বছর। আপনার তো এই সেই ড্রায়ার না যেখানে আপনি এটি রেখেছেন? রাইট, 24 ঘন্টা হয়ে গেছে আপনার, 24 ঘন্টা পরে এই অবস্থা। আসলে আমরা দেখছি বেশ মানে শক্ত, হ্যাঁ, এবং মানে শুকনো মনে হচ্ছে। রাইট, এটা ময়েশ্চার পার্সেন্ট বা আর্দ্রতা কত শতাংশ আছে? 5% আমরা ধরে রাখি আর কি। যেই ফার্মাররা অ্যাকচুয়ালি বিভিন্ন লেভেলে কাঁঠাল উৎপাদন করে থাকেন, যাদের 20 থেকে 50-100 গাছ আছে, তাদেরকে নিয়ে আমরা এই গ্রুপটা তৈরি করছি। তো আমরা বাংলাদেশের বর্তমানে 8টা ডিস্ট্রিক্টে কয়েকটা ফিল্ডে কাঁঠাল চাষিদের নিয়ে আমরা এই গ্রুপ ফরমেশন করেছি। তাদেরকে বাড়ি থেকে ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা যাতে বাড়ি উৎপাদিত যেই পণ্যগুলো আপনারা দেখলেন, এই পণ্যগুলো যাতে তারা তৈরি করতে পারে এবং তারা যাতে স্থানীয় মার্কেটে তৈরি করতে পারে, এটাকে স্থানীয় মার্কেটে যাতে তারা এটাকে বিক্রি করতে পারে, সেই চেষ্টাটা আমরা করছি। দেশে বছরে কাঁঠালের উৎপাদন 18 লাখ টন, যার একটি অংশ প্রক্রিয়াজাত হলে কমবে অপচয়, বাঁচবে অর্থনীতি, যুক্ত হবে পুষ্টি। দর্শক, জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা বলছে দেশে খাদ্যের অপচয় গড়ে কমপক্ষে 30%, যার মধ্যে রয়েছে জাতীয় ফল কাঁঠালও। আর এই সব অপচয় রোধ করবার জন্য কৃষি গবেষণা ফাউন্ডেশন অর্থায়নে নতুন নতুন প্রক্রিয়াজাত প্রযুক্তি উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা আমরা আজকের পর্বে দেখানোর চেষ্টা করেছি। আমরা আশা করছি এসব প্রযুক্তি উদ্যোক্তারা গ্রহণ করবেন। দর্শক, কেজিএফ রূপান্তরের কৃষিতে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে।